কাঁচা মাংস দিয়ে রান্না করা হয় বিরিয়ানিটা। এর সাত পেঁয়াজি পিস আমাদের ইন্ডিয়ান খিচুড়িতে অন্তত ইউজ হয় না। উত্তর কলকাতার বিখ্যাত, কিন্তু গোলবাড়ির সাথে মিলাবেন না এটা। আরে না, আমার কথা হলো শোনো শোনো শোনো, এখন ঝগড়াটা আমি করে নি। আমি তো অন্য কাউকে ভার্চুয়াল করে বলতে পারবো না। তোমার সঙ্গে আমার দেখা হবে, আমি এখানে গিলবো, খাবো, যা পারবো করবো। লোকে ভাববে আমি খাচ্ছি। আচ্ছা, আমি ডাক্তার হিসেবে আমার খাওয়া বন্ধ। তোমার ফেসবুকের পোস্টে লোকে লিখে দেবে কেন ডাক্তার হয়ে খাচ্ছেন। আমি কিন্তু এসব নেবো না। তুমি ভালো করে খাবে তো? আমি ভালো করে তুমি এক কাজ করো, একটা কথা বলি, ভুনা খাবো, ভুনা ভুনা ভুনা, হ্যাঁ ভুনা, আর তার সঙ্গে একটুখানি ভর্তা ভর্তা। চলো না, কথা কম, চলো। ডিকেডি মানে ঢাকাইয়া কাচি লাইনের লাস্টবার যখন এসেছিলাম তখন সাইজটা ছিল জাস্ট এতটুকু। এবার সাইজ অনেকটাই বড় করা হয়েছে। এবার তার সঙ্গে যেটা করা হয়েছে, কিছু বাংলাদেশের কিছু মুহূর্তকে এখানে তুলে আনা হয়েছে। মানে দেখুন, এখানে যেরকম আছে বাংলাদেশের সংসদ ভবন ঢাকায় যেটা আছে, পদ্মা নদীকে তুলে আনা হয়েছে, বাংলাদেশের বিখ্যাত লালবাগ, বাংলাদেশের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির, আগেকার পুরনো সে কক্সবাজার আর বর্তমানে সে কক্সবাজারের বিচ, আর পাশে সেই বিখ্যাত বাংলাদেশের পদ্মা সেতু আর রয়্যাল বেঙ্গল, যেটা দুই বাংলারই শান। তার সঙ্গে দুটো জিনিসকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে, একটা মোরগ পোলাওয়ের ইতিহাস আর কাচ্চির নামকরণ। এই দুটো নিয়ে বলেছে। একটা মোরগ পোলাওয়ের যে ইতিহাসটা আমি শর্টে যদি বলি, এখানে বলেছে যে শাহী জমিদারদের, মানে তখনকার দিনে রাজা বাদশারা যারাই ছিলেন, তারা তাদের প্রথম পছন্দের খাবারের মধ্যেই ছিল এই বিখ্যাত খুব সুন্দর সুগন্ধি ঘি দিয়ে তৈরি সেই পোলাও, আর তার সঙ্গে থাকতে হচ্ছে মোরগ। এটা ছিল হচ্ছে মোরগ পোলাও। আর কাচ্চি মানেই হচ্ছে বলা যায় কাঁচা, বা আরবিতে এটাকে, আরবি বা হিন্দিতে বলতে হচ্ছে কাচ্চা, যেটা বাংলা আমরা কাঁচা বলি। সেই কাঁচা মাংস দিয়ে তৈরি বিরিয়ানি, তাই বলা হচ্ছে এটাকে কাচ্চি বিরিয়ানি। আর আমাদের এখানে দম বিরিয়ানি যদি চলে, সেটা বাংলাদেশে বলে পাক্কি বিরিয়ানি। তো সেটা এখানে একটা ইতিহাস তুলে ধরেছে। কিন্তু আমরা কিছু খাবার দাবার সাথে নিয়ে নিয়েছি, যেখানে স্যার আছে, আমি আছি, আমরা সবাই আছি, জমি এখন খাবার দাবারগুলো এনজয় তো করবোই। শুরুতেই বলবো, এখানে কিন্তু একটা জিনিস চালু হয়েছে, যেটা লাস্টবার যখন এসেছিলাম পাইনি, সেটা হচ্ছে সোম থেকে রবিবার অবধি, মানে প্রতিদিন সপ্তাহে কিন্তু এই দেখুন বাঙালির মধ্যাহ্ন ভোজ এখানে চালু করেছে, যেটা আগে ছিল না। দুপুরে যেমন ধরুন সোম মঙ্গলবার একরকম, বুধ বৃহস্পতি একরকম, শুক্র শনিবার একরকম। তো আজকে যে শুক্রবার, আজকে যে থালিটা এখানে বানাচ্ছেন, যার দাম 300 টাকা নিচ্ছে, যেখানে আছে সাদা ভাত, শুটকি ভর্তা, টাকি মাছ ভর্তা, লাউ ঘন্ট, চিংড়ি মাছ ভোনা। আর এই থালিটা কিন্তু খাবেছে কিন্তু আমার বন্ধু। ওর অ্যাকচুয়ালি যখনই এখানে এসেছিলাম, এবার তো ধাক্কা খেয়েছি যদিও, কিন্তু ওর তো বলে জবরদস্ত ভুক লেগেছে, তো সুতরাং বলে যে আমি আগে রেগুলার খাবারটাই খাবো, তাই তো? আর কি কি আছে একটু বলে নাও আগে। এখানে লাউয়ের ঘন্ট, আর কি লাউয়ের ঘন্ট, এটা স্যালাডটা কিন্তু আমরা নর্মাল কলকাতায় যে স্যালাড খাই, কিন্তু এটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে খুব চলে। নর্থ বেঙ্গলে যেমন চলে, তেমনি আমাদের কলকাতায় ঢাকাইয়া কাচ্চিটিনও ঠিক এরকম ভাবেই, বা যে কোনো ঢাকাইয়া কুইজিনে এরকম ভাবে পিস পিস চপ করে স্যালাডটাকে দেওয়া হচ্ছে। হলো তোমার শুটকি ভর্তা, আর এটা হলো টাকি মাছ ভর্তা। টাকি মাছ অ্যাকচুয়ালি তো টাকি মাছ ভর্তা, তুমি যদি ক্যামেরাটা একটু এখানে দেখাও তো দেখতে পাবে টাকি মাছ ভর্তার মেইন যেটা, এখানে দেখো রসুনের কোয়াগুলো দেওয়া আছে, একদম সাথে আছে এটা ভাত, লেবু, লঙ্কা, এগুলো তো আছে। এটা আছে চিংড়ি মাছের ভুনা, এইটাও কিন্তু অপূর্ব খেতে। ভুনা মানে হলো ইটসেলফ গ্রেভি একটা, মানে কম গ্রেভি সেমি গ্রেভি আইটেম যেটাকে বলা হয়। স্যার তো এটা খাচ্ছেই। এবার আমি সাথে যেগুলো নিয়ে নিয়েছি সেটা হলো শাহী পরাঠা, মাটন কালা ভুনা, মাটন ভুনা খিচুড়ি, ফিরনি, বুরহানি। এবার তুমি খেয়ে বলো, ঠিক আছে? তারপরে আমি খাওয়া শুরু করবো। শুটকি ভর্তাটা দিয়ে শুরু করছি। শুটকি মাছের যেমন টেস্ট আছে সেটা তো পাচ্ছি, ভর্তার মধ্যে ইটসেলফ মশলাগুলো খুব সুন্দর মিশেছে। বাংলাদেশে দৈনন্দিন রুচি রোজগারের জন্য যে সমস্ত মানুষেরা বেরোন, তারা অনেকেই বলেন যে একরকম ভর্তা আর ভাত থাকলেই গোটা ভাতটা খাওয়া হয়ে যায়। সে কিন্তু আমি এটা বলতে পারি শুধুমাত্র একরকমই ভর্তা আর ভাতটা থাকলে গোটা ভাতটাই হয়তো খাওয়া হয়ে যেতে পারে। এখন আমি খাচ্ছি শুটকি মাছ ভর্তার পর টাকি মাছ ভর্তা দিয়ে। অনেকেই এটা ভুল করে টার্কি মাছ ভর্তা বলেন। আপনারা এখানে দেখতে পাবেন, এখানে কোয়া কোয়া রসুনগুলো দিয়েছে। আমাদের খাওয়ার সময় কী করা হয়, রসুনগুলোকে পিষে দেওয়া হয় এর মধ্যে, এতে কী হয় টেস্টটা আরও বেশি বাড়ে। তো এরমভাবে কাইন্ড অফ ল্যাটা মাছ। সুজিতদার দর্শক বন্ধুরা যারা এখানে খেতে আসবেন, অতি অবশ্যই এই টাকি মাছ ভর্তাটা খাবেন, এবং সাথে যে রসুনের কোয়াগুলো আছে সেগুলো একটুখানি পিষে নিয়ে খাবেন, নিজেদের টেস্টটা এনজয় করতে পারবেন খুব। এখন যেটা খাচ্ছি এটা হলো লাউয়ের চচ্চড়ি, বা বাংলায় এটা আমরা লাউয়ের চচ্চড়ি বলতে পারি, বাংলাদেশি কথায় লাউ ঘন্ট বলতে পারি, আমরা ঘন্টই বলছি।
খুব সুন্দর একটা মাছকে এর মধ্যে ভেঙে দেওয়া হয়েছে, মাছের মাথাটাকে, বেশ ভালো লাগছে। মাছটা যখন মুখের মধ্যে পড়ছে এবং লাউয়ের সাথে, অ্যাকচুয়ালি আমরা তো লাউ চিংড়ি খেতে অভ্যস্ত, লাউ মাছের মাথাটা দিয়ে কিন্তু খুব একটা খারাপ লাগছে না। যেটা খেলাম আমরা টাকি মাছের ভর্তা, সেটারই এক মাথা, সেই মাছেরই মাথা দিয়ে এটা বানানো। অ্যাকচুয়ালি গরম মশলাও খুব সুন্দর করে দেওয়া আছে, ভালো লাগছে খেতে। এরপরে সবার শেষে যেটা থাকছে এই থালির, সেটা হলো চিংড়ি ভুনা। সাথে এই মশলাটা আমি নিচ্ছি। মশলাটা দেখুন কি সুন্দর, এখানে রোগানটা বেরিয়েছে। ভালো খাবার গোটা কলকাতায় অনেকগুলো রেস্টুরেন্টই সার্ভ করে, কিন্তু ঢাকাইয়া খাবার ওই মির্জা গালি স্ট্রিটের কিছু হোটেল ছাড়াও এখন এরা দিচ্ছে। নর্থ কলকাতায় বোধহয় এটা একটা ইউনিক জিনিস। থালির মধ্যে যদিও ইনক্লুডেড নয়, আমি আলাদা করে এটা অর্ডার করেছিলাম। এটা হলো মাটন কালো ভুনা। অনেকেই এটাকে গোলবাড়ির কষা মাংসের সঙ্গে তুলনা করতে পারেন, কিন্তু একদমই নয়, এটা অনেকটাই আলাদা, অন্যরকম টেস্ট, বেশ ভালো। যারা এটাকে গোলবাড়ি বলে ভাববেন তারা ভুল করবেন। তো আমি নিয়ে নিয়েছি এখানে, শুরুতেই বললাম যে এরকম শাহি পরাঠা, দুধুরো শাহি পরাঠা নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম মাটন কালা ভুনা। অলরেডি মাটন কালা ভুনা আমরা দুজনে মিলে শেয়ার করে খাচ্ছি অলরেডি। আর শাহি পরাঠাটা যদিও গতবার খেয়েছিলাম নাল্লি নিহারি দিয়ে, ইনাদের নাল্লি নিহারিও জবরদস্ত গতবার লেগেছিলো। আর শাহি পরাঠা দেখুন এখানে একদম পরতে পরতে যে লাচ্চা করা হয়েছে সেটা দেখা আছে। আর গতবার বাংলানোটা আমরা দেখেছিলাম। এবার যদিও কিচেনটা এনাদের একটু আলাদা হয়ে গেছে, একটু দূরে, তাই আমরা কিচেনে গিয়ে দেখতেও পাইনি। আর দেখুন বুঝতে পারবেন একদম পরতটা কীরকম আছে, জবরদস্ত পরত আছে। আর এটা কিন্তু পিওর ঘি দিয়ে ভাজা হয়। আর সাথে আছে মাটন কালা ভুনা, উত্তর কলকাতার বিখ্যাত, কিন্তু গোলবাড়ির সাথে মিলাবেন না, এটা পুরোপুরি বিশেষ বাংলাদেশের আইটেম। রিয়ালি একটা মিষ্টতা আছে, ডার্ক করে দেওয়া হয়, তার জন্য হালকা কুটকুটার হালকা মিষ্টি কম্বিনেশন করে, মিষ্টির ভাগটা এখানে একটু বেশি। খেতে কিন্তু রিয়েলি ফাটাফাটি দুর্দান্ত একটা আইটেম। এটা দিয়ে তুমি তো খেলে রাইস দিয়ে খেলে, কিন্তু ভাত দিয়ে না খেয়ে তুমি একবার শুধু শাহি পরাঠাটা খেয়ে দেখো, তোমার এই মাটন কালা ভুনাটা, তাহলে বুঝবে অ্যাকচুয়াল এর স্বাদটা কী। বেশ ভালো। এইটা দিয়ে খেলে রিয়াল পারফেক্ট টেস্টটা বুঝতে পারা যাবে। রুটি কোনো কিছুর সাথে মানাবে না, শুধু এই পরোটা লাগবে, একটু ঘিয়ে ভাজা পরোটা, আর তার সময় মাটন কালা ভুনা। খাওয়াটা শেষ করে অনেক আইটেম আছে এখন। তো নিয়ে বসে বললাম কাচ্চি বিরিয়ানি, যেটা শুরুতেই বললাম যে লাস্টবার যখন এসেছিলাম তখন কিন্তু আমি একটুখানি অসন্তুষ্ট হয়েছিলাম, তখন বিরিয়ানিটা আমার ভালো লাগেনি। আর স্পেশালি বলো পিছনে দেখুন লিখে দেওয়া আছে রীতিমতো কাচ্চির নামকরণের পিছনে কারণটা কি। কাচ্চি বিরিয়ানি আর আমাদের এখানকার দম বিরিয়ানির মধ্যে পার্থক্য এটাই যে দম বিরিয়ানিতে সাধারণত কী হয়, সব কিছু অলরেডি অর্ধপাকা হয়েই থাকে, তারপরে কি এটা দমে দিয়ে ওটাকে পূর্ণ হয়। আর এখানে মাংস যেটা হয় সেটা কাঁচাই থাকে, সেটাকে ম্যারিনেট করে রাখা হয় বিভিন্ন মশলা দিয়ে, আর সেই কাঁচা মাংস দিয়েই তৈরি হয়। আর এখানে দেখুন মাংসের সাইজটা মোটামুটি খারাপ না, 150 গ্রামের একটা করে পিস দেওয়া হয়। আর লাস্টবার যখন খেয়েছিলাম তার খারাপ লাগার পিছনে যেটা বড় কারণ ছিল, সেবার কিন্তু বাসমতি চালের পেয়েছিলাম। বাসমতি চাল তো নর্মালি এখানে পেয়েই থাকি। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি সেই বাংলাদেশের বিখ্যাত চিনি গুঁড়া চাল। এনারা বললেন যে বাংলাদেশ থেকে তো আসেই, কখনো কখনো যদি বাংলাদেশে না পান তাহলে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা তো এই সেম চাল পাওয়া যায়, যেটা একই রকম ফ্লেভার পাওয়া যায়, সেই চালটা না। সেটা শুনে আমার খুব গর্ব হলো, তার কারণ আমিও দক্ষিণ দিনাজপুরেরই মানুষ। তো এবার আর সঙ্গে আর কী আছে দেখি, একটা করে কিন্তু আলু আছে, একটা করে জালি কাবাব থাকে, একটা করে ডিম থাকে, স্যালাড থাকে। এটা কিন্তু একটা কম্বো যার দাম 350 টাকা। আর সাথে আমরা একটা নিয়েছি বুরহানিটা ভর্তি ছিল, কিছুটা খাওয়া হয়ে গেছে, আর এর দাম হচ্ছে 70 টাকা। অ্যাকচুয়ালি চিনি গুঁড়া চাল বা এগুলো কিন্তু বাংলাদেশের দিনাজপুর বা রংপুরে খুব ভালো হয়, ঠিক সেরকমই আমাদের এদিকেও যে দিনাজপুর, সেখানকার ওয়েদার তো একই, তো সুতরাং এই সেম চাল কিন্তু ওখানেও হয়। আমি যে দক্ষিণ দিনাজপুরের মানুষ তাই কিছুটা জানি আর কি। বিরিয়ানিটা কিন্তু টেক্সচারটাই আলাদা, দেখে এত ভালো লাগছে। হা 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 হা, সেই ঘিয়ের একটা দুর্দান্ত ফ্লেভার, তার সঙ্গে চালের সেই ফ্লেভার, মনে হচ্ছে পিওর পারফেক্ট বাংলাদেশি বিরিয়ানি খাচ্ছি। এই কাচ্চি বিরিয়ানি আমাদের এখানে পাওয়া যায় না, আর এই চালের ফ্লেভারও কোথাও পাওয়া যায় না। এটাই হচ্ছে স্পেশালিটি এই ঢাকায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টের। আজকে বিরিয়ানিটা খেয়ে মনে সত্যি একটা স্যাটিসফাইড তৃপ্তি যেটা হওয়ার কথা সেটা হচ্ছে। এবার আলুটা মনে হচ্ছে ভাজা আলু ভাজা আলু মনে হচ্ছে, ভাজা আলুই মনে হচ্ছে, মানে আলাদাভাবে কোনো কিছু এক্সপ্লেন করতে পারছি না। কিন্তু রাইসটা অসামান্য অসাধারণ, আর সঙ্গে বেরেস্তা আছে, বেশ জুসি, খেতে সত্যি ফাটাফাটি। এবার দেখি মাটনের পিসগুলো কিন্তু বেশ ভালো। আর এখানে বললো কাচ্চি বিরিয়ানি, মানে বুঝতেই পারছেন কাঁচা মাংস দিয়ে রান্না করা হয় বিরিয়ানিটা,
এই দেখুন মাংসের পিসগুলো কিন্তু জবরদস্ত, পুরো রিয়াজি পিস। আর ভিতরে দেখুন উপরে হালকা করে লেয়ার আছে মাটনের বা চর্বির লেয়ার। রিয়েলি ফাটাফাটি অসাধারণ বিরিয়ানি। মাটনটা কিন্তু আলাদাভাবে প্রিপারেশন করা নেই, জাস্ট ম্যারিনেশন করে দেওয়া হয়েছিল বিরিয়ানিটার মধ্যে। এই বিরিয়ানি ভাই, এই মাটনটা ভাই সত্যি দিওয়ানা হয়ে যাব। এখানে বললো শনি রোববার করে রীতিমতো বিরাট বড় লাইন পড়ছে, এত মানুষ এখানে খেতে আসছে। কেন আসছে সেটা আমি বুঝতে পারছি, এই বিরিয়ানিটা খেয়ে আমি বুঝতে পারছি। আগেরবার যতটা আমি নিরাশ হয়েছিলাম, এবার ততটাই আমি খুশি, শুধু নয় খুশিতে ডগমগ একদম। মাটনটা তো দেখলেন যে সবে খেয়েছিলাম, তারপরে বাকিটা ইতিহাস। কারণ মানে এত সুন্দর ফ্লেভার বেরিয়েছিল, ক্যামেরাটা বন্ধ করে বিট্টু আর আমাদের দেবজিৎ মোটামুটি, আর সঙ্গে আমিও ফিনিশ করে দিয়েছি। মানে এত ভালো বিরিয়ানি, আমি সত্যি কথা বলছি, এত ভালো বিরিয়ানি আমি কলকাতা কারণ তার আশেপাশে কোথাও খাইনি। পাক্কি বিরিয়ানি বা দম বিরিয়ানি, ওর একটা আলাদা ফ্লেভার। আর এই যে এত সুন্দর বিরিয়ানিটা, স্পেশালি বলবো রাইসটা আর মাটনটাও দুর্দান্ত, দুটো একদম জবরদস্ত কম্বিনেশন তৈরি হয়েছে। অবশ্যই বেলেঘাটা ত্রিকোণ পার্কে ডিভাইন নার্সিংহোমের ঠিক উল্টো সাইডে ঢাকাইয়া কাচিরাইনে আসুন, জমিয়ে জমিয়ে বাংলাদেশি পিওর খাবার এনজয় করুন। স্পেশালি বলবো কাচ্চি বিরিয়ানিটা দেখবেন, যারা বিরিয়ানি ভক্ত এটা খেলে বুঝবেন যে বিরিয়ানি কাকে বলে। মানে স্পেশালি এই আমি শেষ করি এটা, হ্যাঁ তারপরে কথা বলছি। তো আসার পর থেকে দাদা সবাই মিলে একটার পর একটা ডিশ খেয়েই যাচ্ছে, মানে আমি আর সুযোগ পাচ্ছিলাম না। অ্যাট লাস্ট মানে এই খিচুড়িটা আমি আর পিছনে হাতটাকে ওই আর কি মানে হাতগুলো কে চালাচ্ছে ওটা আলাদা ব্যাপার, বাট এই ডিশটা অনেকক্ষণ পর পেলাম, মানে ছিনিয়ে নিয়েছি। সেটা হচ্ছে এই খিচুড়ি, ভুনা খিচুড়ি, মাটন ভুনা খিচুড়ি। সোশ্যাল মিডিয়া প্রচুর দেখেছি, বাট খাওয়ার সুযোগ হয়নি। বাড়িতে অনেকবার ট্রাই করেছি, বাড়িতে নর্মাল যেরকম আমাদের ইন্ডিয়া খিচুড়ি বানানো হয় ঠিক সেরকম খিচুড়ি আর মাংস দিয়ে দিতাম, বাট সেটা ঠিক সেই এতে হতো না। তো আজকে ট্রাই করি ভুনা খিচুড়ি উইথ মাটন। খিচুড়ির চালটা দিল নর্মাল চাল আমাদের ইন্ডিয়ানের, মুসুর ডাল দিয়ে মেবি বানানো। খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে, একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে, বা স্বাদের দিকে কিন্তু একটু সম্পূর্ণ আলাদা। এখানে যে কোয়ালিটির মশলা ইউজ করা হয়েছে, এই কোয়ালিটির মশলা আমাদের ইন্ডিয়ান খিচুড়িতে অন্তত ইউজ হয় না। আর মাটন দেওয়ার জন্য খিচুড়ির মধ্যে কিন্তু একদম মাটন ফ্লেভার ইনট্যাক্ট, বেরেস্তা দেওয়া আছে। একটা অন্য ধরনের ডিশ ট্রাই করলাম। সত্যি কথা বলতে কলকাতার বা পশ্চিমবঙ্গের বুকে এমন অনেক রেস্টুরেন্ট আছে যেখানে কিন্তু ঢাকা মানে বাংলাদেশি খাবার পাওয়া যায়, বাট রিয়েলি বলছি এই কাচ্চি ডাইনে এসে অথেন্টিক বাংলাদেশি ডিশ, যারা একদম বাংলাদেশ থেকে আসা শেফদের হাতে বানানো এই খাবার খেয়ে কিন্তু আজকে সত্যি মুগ্ধ। এর আগেও এসেছিলাম, তখন খিচুড়িটা ছিল না বা ট্রাই করিনি আমরা, বাট আজকে যে পোলাও মানে বিরিয়ানিটা দাদা খেলো, কাচ্চি বিরিয়ানিটা জাস্ট অসাম ছিল, ফাটাফাটি ছিল, একদম রিয়েলি অথেন্টিক বিরিয়ানি বাংলাদেশি। আর সেম হচ্ছে এই খিচুড়িটা, একটু কালো মরিচ দেওয়া আছে, মানে গোলমরিচ, গোটা গোলমরিচ, যেটা মুখে পড়াতে কিন্তু বেশ ভালো লাগছে, ঝাল ঝাল ফ্লেভার আসছে। এটা কিন্তু ফিরনিকো আমার কাছে পায়েসই মনে হলো, পায়েসই এটা, তবে এর মধ্যে একটু ঘিয়ের ফ্লেভারটা বেশি আছে, বেশ ভালো লাগলো। বিট্টু খিচুড়ি খাচ্ছে খাক, শুধু এতটুকু বলবো যে আজকে ঢাকাইয়া কাচ্চি ডাইনে এসে দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো। সত্যি খুব ভালো খাবার খেলাম। গতবার যে ব্যাড এক্সপিরিয়েন্সটা হয়েছিল, এবার সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যি মুছে গেছে। তার কারণ একটাই, সেই কাচ্চি বিরিয়ানি যার জন্য আসা আর কি, সেটা সত্যি খুব ভালো পেয়েছি। স্পেশালি চিনিগুড়া চালের বিরিয়ানি খেয়ে মন ভরে গেছে। তা আজই আপনি এলো, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। বাই।